আজকে আমি দারুণ স্বাদের মজার একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি এবং এই পাকোড়ার রেসিপিটা খেতে এত টেস্টি, এত মজা হয়েছিল। এটা অনেক ক্রিসপি ছিল এবং ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। এটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি এবং এটা কিন্তু খুবই উপকারী একটা শাক দিয়ে আমি তৈরি করেছিলাম। তো যে শাকটা দিয়ে এটা আমি তৈরি করেছিলাম সেটা ছিল থানকুনি শাক। তো এই যে দেখুন থানকুনি শাকগুলি দেখতে কত সুন্দর। তো বাজার থেকে আমি এক মুঠা থানকুনি শাক কিনে নিয়ে আসছিলাম। তো এখানে বেশ কিছু শাক ছিল। তো এখন আমি এর থেকে যে পাতাগুলি রয়েছে এগুলি আমি সুন্দর করে বেছে নেব। তো এর থেকে আমি সুন্দর করে সেই পাতাগুলি বেছে নিয়েছি এবং অর্ধেকটা দিয়ে আজকে আমি পাকোড়া তৈরি করব এবং বাকি অর্ধেক আমি রেখে দেব। তো এটা আমি ভালো করে বেছে নেওয়ার পরে আমি এটা কিছু সময় পানির ভিতর ভিজিয়ে রেখেছি এবং খুব সুন্দর করে এটা ধুয়ে নিয়েছি এবং এর সাথে আমি যে যে জিনিসগুলি মিক্সড করেছিলাম, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার, আর এখানে ছিল কিছু বেসন, ডাল বাটা, মরিচ কুচি, রসুন কুচি এবং সেই শাকগুলিও আমি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবং এর ভিতরে কিন্তু বেশি করে একটু রসুনটা আমি দিয়ে দিয়েছি। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তো এর ভিতরে কিন্তু আমি কোনো ডিম মিক্সড করব না এবং এর ভিতরে আমি কোনো পানিও মিক্সড করব না। তো খুব সুন্দর করে এটা আমি মাখিয়ে নিচ্ছি এবং এর ভিতরে এখন আমি একটু হলুদের গুঁড়া মিক্সড করব, কারণ এতে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া এখন পর্যন্ত দেইনি। তো এখন আমি এর ভিতরে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করি নাই, কারণ এখানে আমি অনেকগুলি কাঁচামরিচ সুন্দর করে কেটে দিয়েছি। তো এখন আমি হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর দেখাচ্ছে কালারটা। তো পাশাপাশি আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা গরম হয়ে গিয়েছিল ঠিক তখন আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি একটা বড়ার শেপ করে সুন্দর করে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো একে একে আমি এর ভিতরে বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে এটা সিদ্ধ হচ্ছিল। তো এটা যখন নিচের পাশ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা আমি উল্টিয়ে দেব। তো অলরেডি নিচের পাশটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি বাকিটা উল্টিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং সব কয়টা বড়া আমি খুব সুন্দর করে এটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আমি এটা খুব আস্তে জালে ভাজতেছিলাম। তো কিছু সময় পরে বড়াগুলি খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি এটা নামিয়ে রেখেছি। তো এই যে দেখুন বড়ার কালারটা। তো এভাবে আমি বাকি সব বড়াগুলি ভেজে নিয়েছি এবং এটা যে এত সুন্দর মচমচা হয়েছিল এবং দেখতেও অনেক সুন্দর ছিল এবং একটু ঝাল ঝাল ছিল, যার কারণে এই বড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল। তো বিকেলের নাস্তায় ঠিক এইভাবে যদি একটা পুষ্টিকর শাকের একটা বড়া খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালোই হয়, কারণ থানকুনি শাকের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আপনারা যদি এই শাকটা বাজারে কোথাও দেখতে পান ঠিক আপনারা এনে এটা কিন্তু এভাবে মজাদার টেস্টি একটা বড়া তৈরি করতে পারেন এবং এই শাকটা কিন্তু বাটাও খাওয়া যায় এবং মাছ দিয়ে ঝোলও রান্না করে খাওয়া যায়। তো আজকের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন।